নদীর জল বাড়তেই আতঙ্কে গোটা গ্রাম। নদী গর্ভে তলিয়ে গিয়েছে খেলার মাঠ, আমবাগান, ক্লাবঘর। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে রীতিমতো আতঙ্ক। বসত বাড়ি নিয়েও বাড়ছে সাধারণ মানুষের আতঙ্ক। যে ছবি আপনারা দেখছেন, কি ভয়ঙ্কর সে ছবি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিদেশ বেরা। বিদেশ, নদীর জল বৃদ্ধি পেয়েছে আর যে ছবি আমরা দেখলাম, বসত বাড়ি, খেলার মাঠ সব একেবারে প্রায় জলের তলায়। এই মুহূর্তের কি পরিস্থিতি সেখানকার এবং স্থানীয় যে বাসিন্দারা তারা কি দাবি জানাচ্ছেন? একেবারে দেখো, প্রথমত বলবো আমি এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রাম। যে মালিঞ্চা গ্রামের এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব, যে সুবর্ণরেখার যে বিরল চিত্র। কারণ গালুডিহি থেকে আবার জল ছাড়তে দেখা গিয়েছে 52,000 কিউসেক জল ছাড়ার পর নদীর যে জলস্রোত তা কিন্তু বেড়েই চলেছে। একের পর এক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। ঠিক একই রকম ভাবে মালিঞ্চা গ্রামেরও কিন্তু দৃশ্য ঠিক করুন বললেই চলে। গত বর্ষাতেও লক্ষ্য করা গিয়েছিল একই দৃশ্য, এবারও তার থেকে আরো বেশি করে দেখা যাচ্ছে যে জলস্রোত বাড়ছে এবং ক্রমশ নদী এগিয়ে আসছে গ্রামের দিকে। একের পর এক বাড়ি এই মুহূর্তে নদী গর্ভে তলিয়ে গিয়েছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। এটি একটি আইসিডিএস সেন্টার ছিল। সেই আইসিডিএস সেন্টার রীতিমতো এই মুহূর্তে জলে প্লাবিত হয়েছে এবং ওপর দিকে দেখা যাচ্ছে যে গ্রামের যে চিত্র, গ্রামের একদম বাড়ির সামনে এবারে নদী। সাধারণ মানুষের এবারে দেখা যাচ্ছে যে চিন্তার ভাঁজ কপালে। কারণ বিগত সরকার থাকাকালীন লক্ষ্য করা গিয়েছিল তৎকালীন যে সেচ মন্ত্রী ছিলেন মানস ভূঁইয়া, তিনি এই এলাকা পরিদর্শন করেছিলেন। কিন্তু সেই সময় দেখা গিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই এলাকার যে নদীর যে পাড়, সেই পাড় বাঁধানো হবে। কিন্তু সেই নিয়মাবলীতে টাকা বরাদ্দ হয়, সেই টাকা কিন্তু আত্মসাতের একটা অভিযোগ আসছে সাধারণ মানুষের মধ্যে। কারণ তাদের যে কাজ, তাদের সে কাজের যে টাকা বরাদ্দ করা হয়েছিল, সে টাকা আত্মসাৎ করে সেই কাজ কিন্তু বাস্তবায়িত করেনি তৎকালীন সরকার। পুরো টাকাটাই আত্মসাৎ করেছে এবং যার ফলে এবারে কিন্তু আরো বিরল দৃশ্য নিয়েছে সুবর্ণরেখা। এবং সাধারণ মানুষের আরো অভিযোগ রয়েছে, বিগত সরকার থাকাকালীন একের পর এক বালি খাদান যেভাবে বেনিয়মে চলেছিল, তার নদী গর্ভস্থল থেকে যেভাবে বালি তোলা হয়েছিল, তার ফলে কিন্তু এই নদীপথ পরিবর্তন হয়। তার ফলেই কিন্তু রীতিমতো দেখা যায় যে এই মালিঞ্চা সহ পার্শ্ববর্তী নদী উপকূলবর্তী যে সমস্ত গ্রাম, তা সেগুলো কিন্তু একের পর এক প্লাবিত হতে থাকে। বারংবার একই রকম সমস্যার সম্মুখীন হয়েছে। এখন বর্তমান সরকার পরিবর্তন হয়েছে, সরকারে এসছে বিজেপি সরকার। এবারে সাধারণ মানুষের কিছুটা আশ্বাস রয়েছে যে এবারে সরকার হয়তো তাদের কথা শুনবে। এবারে হয়তো এই নদীর পাড় এবারে গোছানোর একটা পরিকল্পনা নেবে এই সরকার এবং তাদের এই সমস্যা হয়তো কিছুটা সমাধান হবে। কারণ যেভাবে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে, রাতের ঘুম উঠতে বসেছে। একদমই সাধারণ মানুষ, তাদের জীবন একেবারে বিপর্যস্ত। ধন্যবাদ বিদেশ। সরাসরি ছিলেন প্রতিনিধি বিদেশ বেরা।